ঝিনাই নদীর তীব্র ভাঙনে পাল্টে যাচ্ছে টাঙ্গাইলের ভূপ্রকৃতি। অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলনের কারণেই ভাঙন বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তাদের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। ঝিনাই নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে চলে যাচ্ছে বাসাইল উপজেলার একডালা, দুহার, কামুটিয়া, কাশিল সহ বিভিন্ন গ্রামের কয়েকশো ঘরবাড়ি, কবরস্থান, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান। সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তায় নদী পারের মানুষ। কষ্ট করে গরিব মেশে একবার মেরে হালাইছে, আমাকে নাই বলতে কিছুই নাই। আমাকে টুকু জায়গা অনেক বছর ধরে ওই আসাল নদীটা, এই নদীটা ওরা আগে খালি ডেজার দেখাই আমাকে করে হালাইছে। নদীর পশ্চিম সাইডে ডেজার করা হয়েছে। ডেজার মেশিন তো এই জায়গায় না বহাইতো স্যার, তাহলে আজকে আমাদের এই বাড়িঘর হয়রান হইতো না। দ্রুত ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকিতে এসব জনপদ। বিভিন্ন পয়েন্টে যদি এই মুহূর্তে প্রোটেকশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে এই বেড়িবাঁধটা যদি ভেঙে যায় তাহলে আমাদের হাবলা ইউনিয়ন, কাশিল ইউনিয়নের অধিকাংশ জমিতে কিন্তু বালি উঠে আমাদের হাজার হাজার একর ফসলি জমি বিনষ্ট হয়ে যাবে। ভাঙন রোধে নানা পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত স্থান রয়েছে যেগুলো আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি এবং পানি কমে যাওয়ার সাথে সাথে যেখানেই ভাঙন দেখা দেবে আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আজকে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী টাঙ্গাইল পানি উন্নয়ন সার্কেল মহোদয় সহ বর্ণিত ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি এবং আমরা অতি দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং তাদের সদয় নির্দেশনার প্রেক্ষিতে বর্ণিত স্থানে নদী ভাঙন রোধে অস্থায়ীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।